আবারও যুক্তরাষ্ট্র শুল্ক নীতি পরিবর্তন করতে যাচ্ছে। এর প্রেক্ষিতে বিশ্ব অর্থনীতি চরম আর্থিক অস্থিরতার মধ্যে পড়েছে। একের পর এক শুল্ক নীতি পরিবর্তনে চাপ পড়বে চীনের উপর। এতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের শঙ্কা আরও তীব্রতর হচ্ছে। কী কারণে তীব্র হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। Trade deficits are no longer merely an economic problem, they're a national emergency that threatens our security and our very way of life. চীন যদি তাদের প্রতিশোধমূলক শুল্ক আরোপের পরিকল্পনা প্রত্যাহার না করে, তবে চীন থেকে আমদানি করা পণ্যের উপর আরও বিশাল শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ওয়াশিংটন অন্যান্য দেশের সঙ্গে আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন তিনি। গত সপ্তাহে ট্রাম্প চীনা পণ্যের উপর 34% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন। এর প্রতিক্রিয়ায় রোববার চীন পাল্টা শুল্ক আরোপ করে। ট্রাম্প পাল্টা শুল্ক তুলে নেওয়ার জন্য চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে, না হলে অতিরিক্ত আরও 50% শুল্কের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন, চীন যদি তাদের দীর্ঘমেয়াদী বাণিজ্য অপব্যবহারের উপর 34% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত 8 এপ্রিলের মধ্যে প্রত্যাহার না করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র 9 এপ্রিল থেকে চীনের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের যে দেশগুলোর সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, তাদের উপর পারস্পরিক শুল্ক আরোপের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প গত সপ্তাহে চীনের উপর 34% অতিরিক্ত শুল্ক আরোপ করেন, যা আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হবে। বেইজিংয়ের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ওয়াশিংটনের অঙ্কের সঙ্গে মিলে যায় এবং এটি 10 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অন্যান্য পাল্টা ব্যবস্থাও জারি করেছে, যার মধ্যে বিরল মাটি জাতীয় উপাদানের উপর রপ্তানি নিয়ন্ত্রণও রয়েছে। প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর ট্রাম্প ফ্যান্টানাইল সরবরাহ ব্যবস্থায় বেইজিংয়ের কথিত ভূমিকার জন্য চীনা আমদানির উপর 20% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউস এএফপিকে জানিয়েছে, আগের 34% হার এবং নতুন 50% হুমকি সহ এবছর মোট অতিরিক্ত শুল্কের হার 104%-এ পৌঁছতে পারে। হোয়াইট হাউস আরও যোগ করেছে যে এই নতুন হার ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির বিদ্যমান শুল্কের উপর অতিরিক্ত, যা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন বেশিরভাগ ক্ষেত্রে বহাল রেখেছিলেন এবং বিশেষ লক্ষ্যযুক্ত সেক্টরগুলোতে যোগ করেছিলেন। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।